है तुझको चाहूंगा हरदम, मर के भी दिल से ये प्यार न होगा कम। चाहा है तुझको चाहूंगा हरदम, मर के भी दिल से ये प्यार न होगा कम। तेरी याद जो आती है मेरे आंसू बहते हैं, अपना तो मिलन होगा पल पल ये कहते हैं, क्या ये जिंदगानी দীপ্তি बस यही প্রত্যেকদিন কলেজ থেকে এসে এই সময় গাছে পানি দিস। গাছে পানি না দিলে গাছ বাঁচবে কিভাবে মা? গাছে বেঁচে থাকার জন্য তো পানি দরকার, তাই না? সব ঠিক আছে, কিন্তু দুপুরবেলা কেউ পানি দেয়? পানি দেয় সকালবেলা অথবা বিকেলবেলা। এই সময় পানি দিলে কোনো কাজে লাগে না। মা তুমি এখন যাও তো, তোমাকে এত ভাবতে হবে না। आप जो इस तरह से तड़पाएंगे, ऐसे आलम में पागल हो जाएंगे। आप जो इस तरह से तड़पाएंगे, ऐसे आलम में पागल हो जाएंगे। मिल गया जिसकी हमें कब से तलाश थी, बेचैन सी सांसों में जन्मों की प्यास थी। जिस्म से लड़ने लगे, जिस्म से लड़ने लगे, किस कदर आप এই যে তোমার পছন্দের আইসক্রিম নিয়ে তোমার পছন্দের মানুষটি তোমার সামনে দাঁড়িয়ে আছে, ওকে ইমপ্রেস করার হালকা চেষ্টা। আমার মনে হয় তুমি ইমপ্রেসড। থ্যাংক ইউ সাকিব। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি ব্যাপার, আজকে পড়বো না কেন? কাবাবের হাঁটিটা আবার কোথা থেকে? বয়ফ্রেন্ড নাকি শুধু ফ্রেন্ড? না না ফ্রেন্ডই হবে, নাহলে দীপ্তি আমাকে দেখে এভাবে হাসতো কেন? कसम है नहीं চলো না দাঁড়িয়ে না থেকে সামনে হাঁটি, দুজনে হাঁটতে হাঁটতে হারিয়ে যাবো বহু দূর দূরান্তে। কেন দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না? আমার তো সব কিছুই ভালো লাগে, তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, পাশাপাশি হাঁটতে ভালো লাগে, সব ভালো লাগে। বুঝছি, চলো হাঁটি। से ये प्यार न होगा कम। चाहा है तुझको चाहूंगा हरदम, मर के भी दिल से ये प्यार न होगा कम। तेरी याद जो आती है मेरे आंसू बहते हैं, अपना तो मिलन होगा पल पल ये कहते हैं, क्या ये जिंदगानी है बस यही कहानी है। चाहा है तुझको चाहूंगा हरदम, मर के भी दिल से ये प्यार न होगा कम। आप जो इस तरह से तड़पाएंगे, ऐसे आलम में এই মালটা এখানে চলে এসেছে। কি ব্যাপার ভাই, বারান্দার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখা হচ্ছে? বাসা ভাড়া হয়েছে কিনা সেটা টুলেট বুঝি, সবই বুঝি। না না ভাই কিছু না, আমি আসি। হ্যাঁ আপনি থাকেন। আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যান? আচ্ছা বলো নাকি, আপনাকে কেমন জানি খুব চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। কোথায় দেখেছি বলেন তো? আচ্ছা আপনি ক্রিকেট খেলেন? ওই তো ভাই মাঝে মাঝে একটু ক্রিকেট খেলি আর কি। ক্রিকেট খেলা ভালো, তাহলে এই বাসার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আপনি জানেন এই বাসার সঙ্গে আমার সম্পর্ক কি? কি সম্পর্ক? এইবারের যে সে আমার হয়, এটা বুঝেন না? মানে দীপ্তির বয়ফ্রেন্ড নাকি? ইয়ে বলে কি বোঝাতে চাচ্ছে লোকটা? কি ভাই টেনশনে ফেলাই দিলাম নাকি? টেনশন তাই হোক, আপনার কিন্তু আমার খুব ভালো লাগছে। আপনি আমার ফ্রেন্ড হবেন, বন্ধু? এ আবার আমাকে বন্ধু হওয়ার অফার দিচ্ছে কেন? কাহিনী কি? এ ভাই কি কথা বলেন না কেন? হবেন? হ্যাঁ ইয়েস, হ্যাঁ তাহলে আজকে থেকে আমরা বন্ধু। ঠিক আছে বন্ধু, এবার চলো। আজব কোথায় যাবো?
আরে বন্ধু না, বন্ধু কি বাসা নিচে দাঁড়িয়ে থাকবে? বাসায় গিয়ে বন্ধু আড্ডা দেবে। চলো চলো চলো। আরে না, না, আরে থাক, আরে तुझको कसम है नहीं जाना दिल तोड़ के। দীপ্তি শোন, হ্যাঁ সাকিব সাকিবের বন্ধুকে নিয়ে আসছে, তুই 2 কাপ কফি বানিয়ে নিয়ে যা তো। আচ্ছা ঠিক আছে। चाहा है तुझको चाहूंगा हरदम, मर के भी दिल से ये प्यार न होगा कम। तेरी याद जो आती है मेरे आंसू बहते हैं, अपना तो मिलन होगा पल पल ये कहते हैं। क्या আচ্ছা আপনাকে কোথায় যেন দেখেছি, কোথায় দেখেছি বলেন তো? কি বলো, তুমিও দেখছো? একটুকে আন্টিও বলো, আন্টিও নাকি দেখছে। ঘটনা কি বন্ধু, তোমাকে যেই দেখি সেই বলে তোমাকে নাকি খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেনা চেনা লাগে তবু কেন অচেনা? তার পিছনে ঘুরতে ঘুরতে আমার হাফ সেঞ্চুরি পূরণ হয়ে গেল, আর আজ বলে কই যেন দেখেছি। কপাল আমার। আরে আপনি তো সেই লোক যে রোজ রোজ সাইকেল অ্যাক্সিডেন্ট করে। যেটা পারেন না সেটা করেন কেন? আগে নিজের বাসার সামনে ভালো করে প্র্যাকটিস করবে, তারপর সাইকেল নেবে হবে। না আসলে প্র্যাকটিস তো রেগুলার করি, কিন্তু মাঝে মাঝে কি হয়ে যায় আমার সাথে। আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। যতদিন না পুরোপুরি চালানো শিখবেন ততদিন সাইকেল নেবে হবেন না, ঠিক আছে? বুঝেছো সে কি বলেছে? সে যা বলেছে তার প্রতিটা কথা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবা, ঠিক আছে? चैन सी सांसों में जन्मों की प्यास लगी, जिस्म से जिस्म से इस कदर आपसे বন্ধু, এই তো আমার বন্ধু চলে আসছে। কি ব্যাপার বন্ধু, হঠাৎ এখানে? কি খবর? এই তো ভালো। হ্যাঁ, ভালো থাকলেই ভালো। কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে যাচ্ছ মনে হয়। হ্যাঁ আসলে তোমার সাথে একটু কথা ছিল, একটু সাইডে আসবে? বন্ধুর সাথে এখনই গোপন কথা? তার সমস্যা নাই, সাইড থেকে আসছে। বন্ধু প্রশ্নগুলো একটু পার্সোনাল। হ্যাঁ আমি বুঝতে পারছি, পার্সোনাল কথা বলে তো সাইডে নিয়ে আসছো, তাই না? আই এম সো ভেরি ফ্রেন্ডলি, শেয়ার করো। দীপ্তির সাথে তোমার সম্পর্কটা কি? মানে দীপ্তি তোমার কি হয়? দীপ্তি? দীপ্তি তো আমার কাজিন। আচ্ছা কাজিন। আচ্ছা দীপ্তি কার সাথে রিলেশন করে? আর দূর, পাগল নাকি? না, দীপ্তি তো একদম পুরো পিওর সিঙ্গেল, একদম সিঙ্গেল। বাঁচা গেল। তাই তো মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত? আসলে ছোটবেলা থেকেই তো একসাথে বড় হয়েছি, কিন্তু কখনো না এই মনের নজরে দেখা হয়নি। এবার যখন ওদের বাসায় আসলাম, আমি ভাবছি ওকে প্রপোজ করবো। কি বলছো, প্রপোজ করবে? হ্যাঁ প্রপোজ করবো। কেন? তোমার এরকম সুন্দরী কাজিন থাকবে, তুমি কি নিয়ে বসে থাকতে নাকি? আমার এরকম সুন্দরী কাজিন আছে, আমি বেনিফিট দিব না? আই উইল প্রপোজ হার। না আমি করতাম না, আর আমার মনে হয় তোমার করা ঠিক হবে না। কেন প্রপোজ করবো না কেন? আরে প্রপোজ করলে যদি রিজেক্ট করে দেয় তখন তো তুমি অপমানিত হবে। আরে এইসব অবমন্তব্য আমি ভয় পাই না। আমার পছন্দ হচ্ছে, আমি জাস্ট প্রপোজ করবো। এখন সে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে সেটা তার ব্যাপার, আমার কাজ আমি করবো। তাই বলে কি আর প্রেম থেমে থাকবে নাকি? হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা শোনো, আমি এখন যাই, আমাকে প্রপোজ করা লাগবে না, কারণ কত ছেলের লাইন আছে, আগে প্রপোজ করতে হবে না? থাক। এই বন্ধু শোনো না, আমি বলছি কি মানে কাজিনদের মধ্যে প্রেম ভালোবাসা না করলে হয় না? আমি না এসব নীতি মিতি মানি। হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে, আমি শুধুকে প্রপোজ করবো। এত কিছু ভেবে কি প্রেম হয় নাকি? আমি কি তোমার মতো নাকি? থাকো। দুই বন্ধুর কি কথা হচ্ছে এখানে? আরে শোনো না, ও বলে কি তোমার? আরে না, না বন্ধু, কিছু নাই। হ্যাঁ বলি না, না বলে জানবে কি আচ্ছা করে? থাক থাক, ও বলতে যাচ্ছে না, বাদ দাও, চলো আমরা। ঠিক আছে। जिस्म से
মুখে তো আর বলতে পারলাম না, এবার চিঠি দিয়ে যাব। তবুও তাকে জানাতেই হবে যে আমি তাকে ভালোবাসি। হে আল্লাহ, দীপ্তির জন্য দরজাটা খোলে, তাহলে ওর হাতে চিঠিটা দিতে পারবো। বন্ধু, তুমি এখানে কি খবর? হ্যাঁ, এই তো ভালো আছি। তুমি আমাদের বাসায় হঠাৎ কি মনে করে? হ্যাঁ, কি রে এই হাতে দেখি রে? আর বন্ধু বন্ধু বন্ধু, হ্যাঁ বন্ধু বন্ধু বলতে হবে না। লাভ লেটার? আচ্ছা, লেখা প্রিয় প্রিয়তম, অনেকদিন যাবত তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে যে বলবো বুঝে উঠতে পারছি না। তোমাকে অনেক ভালোবাসি। এই কি তোমার ভালোবাসা? কিন্তু তোমাকে এত ভালোবাসো যে তুমি আমার জন্য নিজে লাভ লেটার লিখে নিয়ে আসছো যাতে আমি দীপ্তিকে প্রপোজ করি? আরে না না, আরে হ্যাঁ, তাহলে তো বন্ধু আমি এই লাভ লেটার দিয়ে দীপ্তিকে প্রপোজ করতে পারবো, তাই না? হ্যাঁ, না না না, আরে কিসে না না, হ্যাঁ হ্যাঁ আমি বলবো চিঠিটা তো। আরে কিচ্ছু पल पल ये कहते हैं क्या ये जिंदगानी है, बस यही कहानी है। चाहा है तुझको चाहूंगा हरदम, मर के भी दिल से ये লিখে নিয়ে এসেছি, আর এখানে আমার সমস্ত মনের কথা লিখে। আরে আরে এই আজব ব্যাপার তো, এই কি বের করো, কি লিখে কেন? না আসলে তোমার কিছু একটু বাড়া বুঝছিল। বানান ভুল ছিল মানে? বানান ভুল থাকলে ভুল থাকতো, সেটা দিতে পড়ে নিত, তুমি খাইলে কেন? এই ওয়েট, তোমার চিঠিতে বানান ভুল এটা তোমার বন্ধু কিভাবে জানলো? বন্ধু না, আমি ওকে পড়তে দিয়েছিলাম, তাই ও জানতে পারছে। আচ্ছা, কি লিখেছিল মুখে বলো। না আজকে না, কালকে বলবো, এখন একটু বাইরে যাবো। তাই চলো আমার সাথে। जाएंगे। मिल गया जिसकी हमें कब से तलाश थी, बेचैन सी सांसों में जन्मों की प्यास थी। जिस्म से কি হয়েছে তোমার, এমন করছো কেন? আরে একজনের জন্য অপেক্ষা করছি, 4টা বাজে আসার কথা, এখন 4:30 বাজে, এখন আসে। কে তোমার বন্ধু? হ্যাঁ, কার জন্য হবে? যতই অপেক্ষা কর, তোমার জন্য কোনো চিঠি ফিটি আনিনি আমি। আরে বন্ধু, চলে আসছো তুমি না? এত লেট হয়েছে কিনা, চিঠি কই? একটু লেট হয়ে গেছে, মানে আমার একটু কাজ ছিল তো। থাক, আর বলতে হবে না, আমি সবই বুঝি। আমি বুঝতে পারছিলাম আগে থেকে এই কথা বলবা। তাই আমি প্ল্যান বি নিয়ে আসছি। হ্যাঁ, প্ল্যান দিয়ে আবার কি? এই যে আমার প্ল্যান বি। ফুল? ফুল দিয়ে ওকে প্রপোজ করবে? হ্যাঁ, আমি ওকে ফুল দিয়ে প্রপোজ করব, কারণ ভালোবাসার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। ভালোবাসার জন্য একটা গোলাপি দরকার। है तुझको चाहूंगा हरदम, मर के भी दिल से ये प्यार न होगा कम। चाहा है तुझको चाहूंगा हरदम, দীপ্তি, আই লাভ ইউ। मर के भी আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, কিন্তু তুমি যখন আমার দিকে তাকিয়ে হাসি দাও, আমার পৃথিবীটা এলোমেলো হয়ে যায়। কত রাত কত দিন তোমাকে ভেবে কাটিয়েছি, আমি বারবার চেষ্টা করেছি ভালোবাসি বলার জন্য, কিন্তু কখনো বলতে পারিনি। তবে আজকে যদি তোমাকে আমি প্রপোজ করতে না পারি, হয়তো তুমি অন্য কারো হয়ে যাবে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি দীপ্তি, রিয়েলি আই লাভ ইউ। I love you too. তুমি সত্যি আমাকে ভালোবাসো? जो इस तरह से হ্যাঁ, বলছিলাম না ডাক্তার দরকার নাই, তুমিও ডাক্তার। কি ব্যাপার, কি হয়েছিল? আচ্ছা, কি হয়েছিল তোমার? তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে কেন? এতদিন তো শুধু সাইকেল নিয়ে পড়ে যাবে, আজ একদম পুরোপুরি অজ্ঞান হয়ে গেলে। আসলে আগে তো তোমার হাসি দেখলে আমি সাইকেল থেকে পড়ে যেতাম, কিন্তু আজকে তো সামনাসামনি একদম আই লাভ ইউ বলে ফেলেছো, যেটার চাপ আসলে আমি মাথায় নিতে পারিনি। হয়েছে হয়েছে, অনেক রোমান্টিক সিন হয়েছে, এবার রোমান্টিক সিন বন্ধ করো।
রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, প্রেম করার অনেক সময় বাবা, এবার চলো চলো। সরি বন্ধু সরি, আসলে আমি তোমার আগে ওকে পছন্দ করতাম তো, তাই তোমার আগে ওকে প্রপোজটা করে দিলাম। বন্ধু আমাকে সরি বলতে হবে না, তার থেকে তোমার সরি তুমি নিজে হও। সব কিছুই আমার প্ল্যান ছিল, দীপ্তি আমাকে সব বলেছিল, আমার কথাতেই সব হয়েছে। इस कदर आपसे हमको मोहब्बत हुई, टूट के बाजों में बिखरने लगे आपके प्यार में। আচ্ছা, তার মানে তুমি আমাকে ভালোবাসতে? হ্যাঁ, বাসতাম তো, কিন্তু তুমি তো কখনো সাহস করে প্রপোজ করতে পারো না। শুধু একটাই কাজ করতে পারতা, সেটা হচ্ছে সাইকেল নিয়ে উল্টে পড়ে যাও। কি যে বলবো, আসলে তোমাকে দেখলে আমার কেমন কেমন যে লাগে। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, তাহলে তো প্রেম হয়ে গেল, রাস্তা ক্লিয়ার করে দিলাম। অল ক্রেডিট গোস টু মি। हरदम मर के भी दिल से ये प्यार न होगा कम।